নমস্কার বন্ধুরা, বইটা কমিটি রান্না করে আমি মিঠু দাস বই রাখবো। আজকে ডিমের শাক তুলতে চলে এসেছি, তো বাড়ির ভিতরেই কিন্তু পুরো বাড়িটার মধ্যে ডিমের শাকে ভর্তি হয়ে গিয়েছে। আজকে ডিমের শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ডিমের শাকগুলো তুলে নিয়ে এবার প্রচুর পিঁমড়ে ডিমের শাকের সঙ্গে কামড়ে দিল, হাতে কামড়ে দিয়েছে। হ্যাঁ, এই দেখুন তুলে নিয়েছি অনেকগুলো। এবার এই দিকটায় যাই। এই কাজ করো মা, এখানে এখানে রয়েছে বড় ঝাড়। এই দেখো ফুল ফুটছে, এই দেখো ফুল ফুটেছে, বড় ঝাড় ওইখানে আছে। ওই ধারে রয়েছে কত টাকা, ওই দেওয়াল ধারে অনেক আছে, অনেক। এই ঝাড়টা অনেক বড়। টক শাক, ডিমের শাক প্রচুর। টক শাক আমাদের আবার রেসিপি করেছিলেন না? আবার করবো। আচ্ছা, মনে হয় সব লাগবে না, আর আবার একদিন করা যাবে। প্রচুর আছে, প্রচুর আছে এখানে, আবার বাগানেও আছে। বাগানে তো একদম খুব কচি কচি। আজকে কাজ থাকতে দেরি হয়ে গেল, তাই হলে আজকে বাগানে যেতাম কিনতে। কত ডিমের শাক তুলে নিলাম, দেখুন কত বড় বড় অনেক ঝাড় হয়েছে, প্রচুর ডিমের শাক। এবার একটু ধুয়ে নেবো জলে। অনেক হয়েছে, আমাদের ঘরে সাফিসিয়েন্ট ভালো আজকে। করে বেছে নেবো, বড় বড় লতাগুলো সব কেটে ফেলে দেবো। আর দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, সাদা সাদা, একদম নাকের আপেলের মতো, নাক ছাবির মতো ফুল ফুটেছে। আমি ডগগুলো শুধু কেটে কেটে নেবো, ধুয়ে নিই আগে। পুরো সবুজ, কোনো হলুদ অংশ নাই এখানে। ভালো করে ধুয়ে নিতে হবে। ভয় করে নাকি? খুব ভালো করে ধুয়ে নিয়েছি, 3বার জল দিলাম, 3 বালতি জল দিয়ে ধুয়ে নিলাম। আর ধুলো মাটি থাকবে না, বালি কাঁকড় লাগবে না তাহলে। মাটিতে পড়ে গেলে হবে না, মাটিতে পড়ছে অন্য একটা জায়গা নিয়ে আসতে। আজকে ঘরে কি সবজি এলো দেখুন আমাদের মাঠ থেকে। দেখুন কি কি সবজি এলো, ঝিঙে আর কুমড়ো আমাদের মাঠে লাগিয়েছে। এটা কিন্তু আমাদের জমিতে লাগিয়েছে, সেই জন্যই বাবা নিয়ে এলো জমি থেকে। এরকম মাঝে মাঝে দেখতে পাবেন, আর জমি থেকে বাবা ফসল নিয়ে আসছে। ডিমের শাকের শুধুমাত্র এই ডগের পাতাগুলো নিয়ে নেবো, এই ডাঁটাগুলো নেবো না। দেখুন বেছে নিই ভালো করে। এই দেখুন ডিমের শাকগুলো দেখুন অনেকটাই বেছে নিয়েছি, সঙ্গে আপনাদের দাদা লেগে দিয়েছে। এত শাক বাঁচতে অনেকটাই সময় লেগে যাবে, তার জন্য লেগে দিয়েছে ও। আর এই শাকটা আর লাগবে না, এটা আর বাঁচবো না। এবার আমি ডিমের শাকটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবো। আজকে এই ডিমের শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো আমি। বন্ধুরা আপনারা যেন স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটা যেন দেখবেন। কুচি কুচি করে কেটে নেবো, তারপর আর একবার ধুয়ে নেবো।
আমাদের বাড়িতে 12 মাসই হয় ডিমের শাক, 12 মাস। কোনো সময় আমাদের বাড়িতে ছাড় হয় না ডিমের শাকে। বাগানে ছোট ছোট ডগগুলো নিয়ে নিয়েছি, নার্সারিতে সেই হয়, জন্যই কুচি কুচি করে কেটে নিচ্ছি। বাড়িতে হয়। আপনারা অনেক রকম ভাবে ডিমের শাক খেয়েছেন, পেঁয়াজ আলু দিয়ে ভাজা, বেগুন দিয়ে ভাজা, ঝাল, অনেক রকম খেয়েছেন। কিন্তু আজকে আমি যে ডিমের শাকটা দিয়ে রেসিপি বানাবো, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, নতুন রেসিপি। দেখুন, আপনাদের ভালো লাগবে। আমরা পেঁয়াজ খাই না, তাই পেঁয়াজ দিয়ে ডিমের শাকটা রান্না করব না। আমাদের জমি থেকে দেখুন ঝিঙে তুলে নিয়ে এলো আপনাদের দাদা, দেখলেন আপনারা। এবার এই ঝিঙেগুলো আমি ছাড়িয়ে নেবো, ঝিঙেটা ছাড়িয়ে নেবো। আর যে রেসিপিটা আমি বানাবো তাতে দেখুন আমি বিউলির ডাল আর মসুর ডাল সমান সমান করে ভিজিয়ে জলে ধুয়ে তুলে রেখে দিয়েছি। এটা আমি মিক্সিতে বেটে নেবো। আগে ঝিঙেটা ছাড়িয়ে নিই। পাতলা করে ছাড়িয়ে নেবো, কুচি টাটকা ঝিঙে একদম। দুটো মাঝারি সাইজের আলু দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। আর এই ঝিঙেটা আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেবো। এই দেখুন, খুব বেশি ছোট করব না, কারণ ঝিঙেটা তো নরম হয়ে একদম হেজে যাবে। সবজি আমার কাটা হয়ে গেছে, সঙ্গে একটা টমেটো কেটে নিয়েছি। আর দেখুন 1 চামচ জিরে নিয়েছি, আর 2 চামচ সর্ষে নিয়েছি ছোট চামচ, একটু আদা, লঙ্কা নিয়েছি। এটা আমি শিলনোড়া দিয়ে বেটে নেবো। আর কলাইটা বাঁধতে একটু সময় লাগবে, তো তাই আমি তাড়াতাড়ির জন্য আমি মিক্সিতেই বেটে নিচ্ছি। দুটো কলাই একসঙ্গে মিশিয়ে নেবো। এবার আমি কলাইটা প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নিই, তারপর ডিমের শাকগুলো দিয়ে দেবো। দুটো কলাই একসঙ্গে আধ বাটা করে নিয়েছি। এবার আমি ডিমের শাকগুলো দিয়ে দেবো। আর যে শুকনো লঙ্কাটা নিয়েছি, লঙ্কাটা এখানে আমি দিয়ে দেবো। যদি কোনো বাচ্চা থাকে বাড়িতে, তাহলে লঙ্কাটা দিয়ে না বাটাই ভালো, ঝাল লাগবে। আমাদের সবাই বড়, তাই লঙ্কাটা বেটেই বড়াতে দিয়ে দিচ্ছি। এবার ডিমের শাকগুলো দিয়ে দিই। দুরকম কলাইয়ের সঙ্গে ডিমের শাক দেখুন একদম বেটে নিয়েছি প্লেন করে। আদা, জিরে, সর্ষে, একটা লঙ্কা সঙ্গে দিয়ে বেটে নিচ্ছি। এই গ্রীষ্মের দিনে ডিমের শাক হালকা হালকা তেতো খুবই ভালো লাগে। নিম পাতা তেতো তো খেতে ভালো লাগে, তার সঙ্গে ডিমের শাকটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নিই। উনুন জ্বলে গেছে, কড়াই বসিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দিই। গোটাগুলো ভেজে নেবো প্রথমেই আমি। আর এই যে বেটে রেখেছি কলাই, ডিমের পাতা, ডিমের শাক, এর সঙ্গে আমি একটু লবণ দিয়ে দেবো, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো।
আর দিয়ে দেবো গোটা জোয়ান, হাফ চামচ জোয়ান দিয়ে দিচ্ছি। এই জোয়ান দিলে এই বড়া ভাজাগুলো খেতে খুব টেস্টফুল হবে। ভালো করে মিশিয়ে নেবো। এবার একটু খেতে প্রচণ্ড গরম, হয়তো আজকে ঝড় বৃষ্টি আসতে পারে বিকালের দিকে। মশলা কত রোদ চলে এসেছে দেখুন। তেল গরম হয়ে গেছে, বা বড়াগুলো ভেজে নিই। এবার আস্তে আস্তে করে সবগুলো উল্টে নিই। এক পিঠ ভাজা হয়ে গেছে। বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিয়েছি। বাকি কলা বাটাটা বা বড়াগুলো ভেজে নেবো। সব বড়াগুলো ভাজা হয়ে গেল, তুলে নিই। বড়া ভাজাতে তেলটা আছে এখনো, দেখুন। এই তেলেই আমি আলুগুলো কষে নেবো। আলুগুলো ভালো করে কষে নিয়েছি। এবার এর সঙ্গেই আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেতে আমি লবণ দেবো না, শুধুমাত্র একটু হলুদ দিয়ে ঝিঙেটাকে ভালো করে কষে নেবো। লবণ দিলেই জল বেরিয়ে একটুখানি হয়ে যাবে, গলে যাবে, আর নরম হয়ে গেলে ভালো লাগবে না ঝিঙে, তাই আমি এখন লবণ দেবো না। ঝিঙে আলু এখন ভালো করে কষে নিয়েছি। এবার আমি ঝিঙে আলুটা তুলে নেবো। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিই। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা জিরে নিয়েছি একটু ফোড়নে, গোটা জিরে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, আগে একটু হলুদ দিয়েছি, এখন অল্প করে একটু হলুদ দিয়ে দেবো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম, মশলার জলটা একটু দিয়ে দিলাম।
চামচের হাফ চামচ চিনি নিয়েছি। যদিও এটা তেঁতো রান্না হচ্ছে, একটু মিষ্টি দিলে সে রান্নার স্বাদটা আলাদা হয়, ভালো লাগে, তাই একটু সামান্য চিনি দিয়ে দিলাম। মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙে আলু কুচে রেখেছি সেগুলো দিয়ে দেবো। কুচে রাখা ঝিঙে আলু দিয়ে দিলাম মশলার সঙ্গে, ভালো করে একটু কষে নিই। এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে এবার লবণ দিয়ে ভালো করে কষে নেবো। আর একটা পরিমাণ মতো লবণ, ঝিঙে আছে খুব বেশি লবণ দেওয়া যাবে না, ঝিঙেটা কমে যাবে, এখন লবণ হয়ে যাবে বেশি। বড়া ভাজাতেও আমি লবণ দিয়ে রেখেছি। লবণ দেওয়ার পর ঝিঙেগুলো দেখুন অনেকটাই কমে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি একটু দেখছি একটু সিদ্ধ হতে কিনে, তাই একটু সিদ্ধ হবে। একটু জলটা বেশি করেই দেবো, কারণ বড়াগুলো আছে, বড়াগুলোতে রসটা টেনে নেবে। ফুটতে শুরু করে দিয়েছে দেখুন। এবার আমি বড়া ভাজাগুলো দিয়ে দেবো। সব বড়া ভাজাটা দিলাম না, অনেকগুলো বড়া হয়েছে দেখুন। গরম ভাতে খেতে খুব ভালো লাগবে, শুকনো রেখে দিলাম। বিউলি ডালের সঙ্গে বড়া ভাজা খেতে খুব ভালো লাগবে। এরকম ভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে। আমাদের তো খুব ভালো লাগে, আপনাদের আশা করি ভালো লাগবে। ঝিঙে আলু ডিমের এই রেসিপি আমার রান্না হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। দেখুন বড়াগুলো কত বড় বড় হয়েছে তরকারির রসে করে, আর খেতেও দারুণ সুন্দর লাগে এরকমভাবে রান্না করে। এবার আমি নামিয়ে নিই। আমি আগে বড়াগুলো তুলে নিই, ভেঙে যাবে। বড়াগুলো এত নরম হয়, আর এটা তো নিম পাতা মতো তেতো নয়, হালকা অল্প তেতো। এটা খেতে খুব ভালো লাগে। তাই বলছি বন্ধুরা, আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার করুন অবশ্যই। একটা যারা এই ভিডিও নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো আছেন তাদেরকে ধন্যবাদ। আবার পরের রেসিপিতে দেখা হবে। নমস্কার।